আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই দেখতেছেন দুন্দুলের বিচি। আমি দুন্দুলের চারা রোপণ করব নতুন। তো আগে লাগাইছিলাম একবার, চারাগুলি না ওঠার কারণে আমি কিন্তু নতুন আবার বীজ কিনছি। তো সবাই যে বীজ ভালো, ওই ভালো মানের বীজগুলো কিনবেন। যেমন আমির সেটের যে মালগুলো আছে, আমির সেটের মালগুলো কিন্তু অনেক ভালো। ঠিক আছে, সবাই আপনার আমির সেটের মাল কিনবেন। আমি আগে যেইটা আনছিলাম এটা একটু নর্মাল আনছিলাম বিচিটা। নর্মাল বিচি থাকাতে কিন্তু উঠে নেই। দেখা গেছে ওই বিচি আনছি, লাগাইছি, কিছু বিচি উঠছে আর কিছু উঠছে না। শতকরা মনে করেন যে 75% বিচি উঠে নেই। না উঠার কারণে এখন আমার কিন্তু আবার ডাবল লাগাইতেছে। এ দেখেন, আগে যে লাগাইছি এখানে একটা দুইটা বিচি উঠছে, আর এখানে আমি বিচি লাগাইছি 4টা। না উঠার কারণে কিন্তু আমার আবার এই জায়গায় নতুন করে বিচি দিতে হয়। তো আপনারা এই ভুলটা করবেন না। যারা যেই বীজ কিনবেন, ভালো মানের বীজ কিনবেন। ভালো মানের বীজ ছাড়া আপনি ভালো ফসল পাইবেন না। আপনারা হ্যাঁ, আপনারা দেখেন কিভাবে লাগাইবেন বিচিটা। এই যে মাটিটা এইভাবে নরম করে নেবেন, নরম করে এইভাবে করবেন। অনেকে বলে যে এই বিচির আগাটা উপরে দিতে হইব, নিচে দিতে হইব, এইগুলো আসলে কিছু না। এই জন্য মাটিটা কিন্তু এখানে নরম করছি, এরকম মাটিটা মুলাম থাকতে হইব। মাটিটা মুলাম থাকলে এখানে মনে করেন একটা বিচি আপনি এইভাবে ফেলাই দিলেন, এই জায়গায় চারাটা, এই যে বিচিটা আমি এইভাবে ফেলাইছি, আপনি দেখবেন ঠিক কয়েকদিন পরে বিচিটা কিন্তু অটোমেটিক নিজের থেকে উঠতে যাবে ইনশাল্লাহ। এরকম চারা হবে।